বন্ধুরা দেখেন, যারা সান্ডার তেল খুঁজেন বাংলাদেশে কিন্তু সান্ডার তেলের নামে অনেক প্রতারণা হয়। এটা কিন্তু অরিজিনাল সান্ডা, দেখেন অরিজিনাল আরব দেশে, ঠিক আছে, অরিজিনাল সান্ডা। যদি তেল লাগে এটা আমি ধরছি, এটা তেল বের করুন, ঠিক আছে। চলুন দর্শক, এই সান্ডা আরবের এই সান্ডা বাংলাদেশ করে দিয়েছে একদম গরম, আমরা একটু করে দিতে চাই ঠান্ডা। চলুন দেখি এই সান্ডা পারে নাকি দু চারটা আন্ডা। তাহলে আমরা এখন শুনবো ফানি কবিতা সান্ডা, ঠিক আছে। আরবের সান্ডা সাহেব। ছৈতির বালিতে হাঁটে এক জ্ঞানী, নাম তার সান্ডা, বিশাল জানি, চোখ দুটো বড়, দাড়িটা মোটা, চাই না ঝামেলা, বাঁচে চুপচাপ কোয়াটা। তাপের মধ্যে ধোকা দেয় ঠিক, বালির তলায় বানায় সে ফ্লিক। উঠে আসে সন্ধ্যায় ঠান্ডা হলে, সাথে কাঁচা খেজুর, হালকা খেজুর জলে। বেদুইন দেখে বলে, ও হাবিবি, সান্ডার মাংস খেলে শরীর হবে ঠিক জি, কিন্তু সান্ডা সে তো দৌড়ে পালায়, খাবি নাকি আমায়? আমি তো গুরুর ছেলে, তার হাঁটা ধীর, তার ভাব গুরু, বালুর মাঝে করে সান্ডা তুরু তুরু তুরু। বিলেটি ওট দেখে হেসে কয় সোজা, এটা কি সাপ নাকি গিরগিটির কাজা? সান্ডা বলে, আমি আরবের প্রাচীন প্রাণী, মুক্তা নয় কিন্তু ডিসার্টের রত্নমানি। খাওয়ার আগে চিন্তা করো ভাই, মশলা দিয়ে খেলেও জ্ঞান যাবে ঠায়। তো যাই হোক দর্শক, এই জঙ্গলের মধ্যে আমরা এখন সান্ডা খুঁজবো, খুঁজতে খুঁজতে দেখা যাক সান্ডা পাই নাকি। ওই যে আমার পিছনে দুবাইয়ের খেজুর গাছ, এই দুবাইয়ের খেজুর গাছের গোড়াতে সান্ডা লুকিয়ে থাকতে পারে। তো আমরা দেখব, আমরা এখানেও সান্ডা খুঁজবো, আবার নদীর ধারে গিয়ে খুঁজবো। দেখি আমরা একটু নিচের দিকে যাই, ওই পুকুর ধারের দিকে সান্ডা থাকতে পারে। যা যাক দেখি সান্ডা। এই সান্ডা নবীজির আমলে ছিল, নবীজিকে কিন্তু দাওয়াত করে এই সান্ডা জবাই করে খাওয়াতে চেয়েছিল, মানে দাওয়াতে মেহমান হয়ে গিয়েছিল নবীজি। আমাদের নবীজি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে যখন খাওয়াচ্ছিলেন, সামনে দিয়েছিলেন, তখন বলেছিল এটা কিসের মাংস? তখন বলেছিলেন এটা ওই সান্ডার মাংস। তো বলেছিলেন না, এটা আমি খাই না, ঠিক আছে। তবে এটা খাওয়া হালাল আছে, কিন্তু আমি খাই না, যাদের রুচে তারা খাবে, আমরা আমাদের বংশের লোকজন এগুলো খায় না। এভাবে তিনি কিন্তু সেটা এড়িয়ে গেছেন, বলেছেন যার রুচি হবে না সেটা মানে না খাওয়াই ভালো। তো সান্ডা খুঁজতে এসে তো ক্লান্ত হয়ে গেলাম। সেই তপ্ত দুপুর, মরুভূমির বালি দেখতে পাচ্ছেন আমার পিছনে খেজুর গাছ। হ্যাঁ, তো এখন দেখি নদীর ধারে, পানির ধারে এগুলোতে সান্ডা পাওয়া যায় নাকি। তো সান্ডা না পালেও সমস্যা নেই, আমাদের পুষিয়ে গেছে, আমরা যে পরিমাণ বড়ই পেরেছি তাতেই আমাদের হয়ে যাবে। তারপরেও দেখি খুঁজে পেরে, হ্যাঁ, সান্ডা পাওয়া যায় নাকি। সান্ডা পাইলে না একটু মেজাজ ঠান্ডা হতো। তো ঘুরে ফিরে আমরা দেখতে থাকবো, ঠিক আছে, সান্ডা আছে কি না। এখন সান্ডা, আসলে সান্ডা খাইতে গিয়ে অনেকে শুনতেছি সেই কুমিরের বাচ্চা ধরে খাচ্ছে, কেউ আবার গুইসাপ ধরে খাচ্ছে। তো আমি সান্ডা খুঁজতেছি, সান্ডা তো জীবনে দেখি না, দেখতে কীরকম। তো এখন সান্ডা খুঁজতে খুঁজতে ক্লান্ত, বড়ই খাচ্ছি। চলুন আমরা সান্ডা খুঁজতে থাকি। দর্শক, সান্ডা মনে হয় আর খুঁজে পাওয়া যাবে না। তো 4-5টাতে তো ভালোই খুঁজলাম, জঙ্গলের মধ্যে খুঁজলাম। এই যে দেখুন বিশাল পুকুরের মধ্যে আছে নাকি সেটা দেখতে হবে সান্ডা। তো সান্ডা খুঁজতে খুঁজতে এখন শরীরে ধরে যাবে একটু পরে ঠান্ডা। তো এখন আর সান্ডা খোঁজাখুঁজি হবে না, সান্ডা আর পাইলাম না ভিউয়ার্স, কিছু মনে করবেন না।